আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখে। আপনি কি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই হলো আপনার দোকান নাকি? জি আমার দোকান। আচ্ছা, এখানে আপনি চালান খাটাইছেন কত টাকা? মনে করেন যে আজাদ ডাইরেক্ট। হ্যাঁ 1000 টাকা আপনি চালান খাটাইছেন, মানে 1500 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আপনার বেচা বিক্রি কত হয়? 2000-2500 টাকা বেচা কেনা লাগে। 1500 টাকা চালান খাটিয়ে আপনি 2000-2500 টাকা বেচা হ্যাঁ বিক্রি বেচা করেন। কেনা লাগে। আচ্ছা, 2000-2500 টাকা বেচা বিক্রি করলে আপনার লাভ থাকে কয় টাকা? 400-450 ব্যাপার হয়। আচ্ছা, 400-500 টাকা লাভ থাকে। হ্যাঁ হ্যাঁ। তার মানে বৈশা থাকার চেয়ে বেকার থাকার চেয়ে এই ব্যবসাটা করাই তো ভালো নাকি? জি হ্যাঁ হ্যাঁ। মানে আপনার মতো এটা না। এই যে আপনার পান সিগারেটের ব্যবসাটা, এটা আপনি কতদিন থেকে করতেছেন? বছর 6। 6 বছর থেকে করতেছেন? 6 বছর করতেছি। এখনো বাদ দিতেছেন না? না। মানে এখান থেকে আপনি ভালো লাভ পাইতেছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দিয়া চাচি হ্যাঁ। বা আমার যারা ভাই আছে হ্যাঁ। এরা ঠিক মতো চলতে পারে তো? হ্যাঁ আল্লাহ চালায়। অবশ্যই আল্লাহ চালায় না। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে কাকাটা কিছু পান সিগারেট হয়তোবা সাথে যে ফ্লাক্সে করে চা বিক্রি করতেছে, ইনি কিন্তু এখানে খুব বেশি একটা চালান খাটানি। 1500 থেকে 2000 টাকা চালান খাটিয়েছে। আর এখান থেকে কিন্তু দৈনিক তিনি 2500-3000 টাকা বেচা বিক্রি করে। আর 2500-3000 টাকার বেচা কিনা করলে তার হয়তো 5 থেকে 600 টাকা থাকতেছে। আমার মতো যারা বেকার বসে আছেন বা যারা ভাই ব্রাদার বেকার ঘুরতেছেন, তারা কিন্তু আসলে বেকার না থেকে এই আঙ্কেলের মতো বা এই চাচার মতো ছোট্ট একটা দোকান দিয়ে আপনি কিন্তু রাস্তার ফুটপাতে বা যে কোনো কোথাও বসতে পারেন। আর এই দোকানগুলো কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় একটা দোকান। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পান রয়েছে এবং বিভিন্ন প্রকার সিগারেট রয়েছে, যা যে জিনিসগুলো কিন্তু মানুষ প্রতিনিয়ত মানে ধূমপান তো করে। যেটা মানুষ বাংলাদেশের এমন একটা মানুষ আমরা বসবাস করি বাংলাদেশে, যেখানে আপনি বাংলাদেশের মানুষকে নিষেধ করবেন, যে জিনিসটা নিষেধ করবেন সেই জিনিসটাই কিন্তু বাংলাদেশের মানুষ আমরা খুব বেশি করি। তো বিশেষ করে চাচার কাছে লাস্ট আমরা আরেকটা প্রশ্ন করব, সেটা চাচার কাছে যাই। আচ্ছা চাচা, এই যে মানে এই ব্যবসা করার আগে আপনি কি করতেন? ওই তাঁতের কাজ করছি, কাপড় বানাইছি। আগে তাঁতের কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোন জেলায়? বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ উপজেলা, মানে খুব একটা দারিদ্র এলাকা। আমারও বাড়ি কাকা একদম দরিদ্র এলাকা, আমিও খুব গরিব ঘরের সন্তান। হ্যাঁ। আসলে তাঁতের কাজ যে করতেন সেখানে পরিশ্রম কেমন ছিল আপনার? না খাটনি করছি, পরিশ্রম খুব করা লাগছে। খুব খাটনি হতো না? হ্যাঁ পরিশ্রম করা। সেই তুলনায় এটা তো একদম খাটনি কম, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে লাভও পাইতেছেন, শরীরেরও কষ্ট নাই, হ্যাঁ হ্যাঁ। খুব শান্তিতে আছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে ব্যবসাটা আপনি করতেছেন, এখানে আবার বাকি টাকি যায় না? হ্যাঁ বাকি যায়, বাহি নাই মানুষ। বাকিও নেয়? পরিচয় বাহি নেয়। আচ্ছা, এই টাকা আবার দেয় পরে? দেয়। মনে করেন এই যে আপনি যে ভিডিও মানে করতেছেন, হ্যাঁ, আপনার ভিডিও থেকে কিন্তু 10 জন 15 জন 20 জন মানুষ দোকান দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু লাভ না হলে আপনার রিস্ক নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। এই যে হাসি মুখে কইতেছেন না, এটা কিন্তু রিস্ক আপনারা নিতে হবে। হ্যাঁ। নিবেন তো আপনি? হ্যাঁ, নিবো। অবশ্যই নিবেন। হ্যাঁ তো কাকা, আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ। হয়তো বা অন্য কোনো এক সময় আবারও দেখা হবে। আপনার এই যে ভিডিওটা করলাম, এখান থেকে কিন্তু আপনাকে হাজার হাজার মানুষ দেখবে। হ্যাঁ ইনশাল্লাহ, ভালো কথা। বুঝছেন, চাচিও দেখতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা আপনার ছেলে যদি থাকে, ছেলে মেয়ে এরাও কিন্তু দেখতে পারে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর মনে কষ্ট নিয়ে থাকলে অবশ্যই মাফ করবেন। আচ্ছা ইনশাল্লাহ, দিলাম মাফ করে। কষ্ট নাই। আলহামদুলিল্লাহ।